الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মহান দরবারে লাখ শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে প্রতি জুমার ন্যায় আজকেও সালাতুল জুমা আদায় করার জন্য মসজিদে আসার এবং বসার তৌফিক এনায়েত করেছেন। এজন্য বলি আলহামদুলিল্লাহ। আমরা গত জুমা থেকে একটা নতুন ধারাবাহিক আলোচনা শুরু করেছিলাম, সিলসিলাতুল ফিতান মা যাহারা মিনহা ওয়া মা বাতান, বাংলায় ফিতনা যুগে যুগে। মূলত ফিতনা সম্পর্কে সচেতন হওয়া খুবই জরুরি। প্রসিদ্ধ আছে, আল ফিতনাতু ইদা আকবালাত ইস্তাবাহাত ওয়া ইদা আদবারাত তাবায়্যানাত। ফিতনা যখন শুরু হয় তখন অস্পষ্ট থাকে, কিন্তু যখন শেষ হয়ে যায় তখন স্পষ্ট হয়ে যায়। আরো বলা হয়েছে, আল ফিতনাতু ইদা আকবালাত আলিমাতিল উলামা। ফিতনা যখন শুরু হয় আলেমরা তখন জানতে পারে, উপলব্ধি করতে পারে। ওয়াইদা আদবারাত আলিমাতিল জুহাল। যখন ফিতনা চলে যায় তখন সাধারণ জনগণ উপলব্ধি করতে পারে, ততদিনে যা হওয়ার তাই হয়ে যায়। কর্ডোবা, যেখানে বসে তাফসিরে কুরতুবী লেখা হয়েছিল, সেই জামে কুরতুবা এখনো আছে, মসজিদ আকারে না, মন্দির আকারে, গির্জা আকারে। মিনারগুলো এখনো আছে, মসজিদের মিনার হিসেবে নয়। সেখানে আলেমরা ছিলেন, সুলতান ছিলেন, ওমারা ছিলেন, হুকামা ছিলেন, কাজীউল কুযাত ছিলেন। আজ কিছুই নেই। ওলামায়ে কেরাম সাবধান করেছিলেন। ভারতবর্ষের লাল কেল্লা এখনো দাঁড়িয়ে আছে, হায়দ্রাবাদের চার মিনার এখনো মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে, কলকাতার মক্কি মসজিদ, মদিনা মসজিদ, নাখোদা মসজিদ এখনো বড় আকারে দাঁড়িয়ে আছে। মুসলিমদের সেই সুলতান নেই, মুসলিমদের সম্রাটরা নেই। সেই জাহাঙ্গীর কোথায়, আকবর কোথায়, জাহাঙ্গীর কোথায়, শাহজাহান কেউ নেই। এমনিভাবে কাশ্মীর সম্পর্কে আমরা আগেই সাবধান করেছিলাম, সেখানের মুসলিমদের অবস্থা কঠিন থেকে কঠিনতর হচ্ছে। কেউ কর্ণপাত করেনি। আজ তাদের ৩৭০ ধারা বিলুপ্ত করা হয়েছে। বার্মার আরাকানের মুসলিমদের সম্পর্কে আমি নিজেও ব্যক্তিগতভাবে অনেক সতর্ক করেছিলাম, ঐক্যবদ্ধ হও, তোমাদের উপরে বিপদ ধেয়ে আসছে। সেই ২০০০ সালের শুরুর দিকে আমি বক্তব্য দিয়েছিলাম, যখন জেলখানায় বসে দেখতেছিলাম তাদের উপর অত্যাচার হচ্ছে, নির্মমভাবে হত্যা করা হচ্ছে, গণহত্যা চালানো হচ্ছে। চোখ দিয়ে পানি ঝরছিল, আর মনে মনে ভাবছিলাম, তোমাদের তো এই পরিণতির কথা আগেই সাবধান করেছিলাম। এখনো আপনারা আমার সেই বক্তব্যগুলো পাবেন ইতিহাস থেকে, নেটে গিয়ে দেখেন। যা বলেছিলাম প্রত্যেকটা কথা অক্ষরে অক্ষরে বাস্তবায়ন হয়েছে। আজকে বাংলাদেশ সম্পর্কে আমরা বারবার সাবধান করছি। আপনারা হয়তো এখন আরামে জীবন যাপন করছেন, কিন্তু আপনারা কি জানেন, আজকে আমরা নবাব সলিমুল্লাহ এদের ইতিহাসগুলো পড়ি, নবাব সিরাজউদ্দৌলার ইতিহাস পড়ি, আর সব দোষ চাপাই আমরা মীর জাফরের উপরে। কিন্তু আমি যদি বলি ইতিহাস পড়েন, নবাব সিরাজউদ্দৌলার কবর তৈরি করে গেছিল তার নিজের নানা আপন আলীবর্দী খান। মুসলিম জমিদারদেরকে সরিয়ে দিয়ে হিন্দু জমিদারদেরকে বসিয়েছিল। মন্ত্রিসভার থেকে মুসলিমদেরকে সরিয়ে দিয়ে হিন্দু পণ্ডিতদেরকে বসিয়েছিল, এবং তারাই আস্তে আস্তে সেই গাদ্দার তৈরি করে ওনার নাতির কবর দিয়েছে। এজন্য মনে রাখবেন,
আজকে বাংলাদেশের মুসলিমদের কবর তৈরি করছে আমাদেরই দেশের একদল তথা কথিত বুদ্ধিজীবী। বুদ্ধিজীবী তো বুঝেন, মৎস্যজীবী যারা মাছ বিক্রি করে খায়, দুগ্ধজীবী যারা দুধ বিক্রি করে খায়, আর বুদ্ধিজীবী হচ্ছে যারা নিজেদের বুদ্ধি মাথা ভারতের কাছে বিক্রি করে বাংলার স্বাধীনতাকে ধ্বংস করতে চায়। এরকম বুদ্ধিজীবী আছে, কিছু রাজনীতিবিদ আছে। অবশ্য তাদের কোনো ক্ষতি নেই, কারণ তারা তাদের সন্তানদেরকে নাতিপুতিদেরকে নিজেদের জন্য বিদেশে বাড়ি তৈরি করেছে। সমস্যা আপনার আমার জন্য, যাদের পশ্চিমা দেশে কোনো বাড়ি ঘর নেই। সমস্যা দেশের মুসলিমদের জন্য, যাদের বিদেশে কোনো স্থান নেই। সেই মুসলিমগুলোর জন্যই বিপদ আসন্ন। মনে রাখতে হবে, শত্রুকে চিহ্নিত করতে হবে। পারস্যের পতনের পরে যখন হরমুজান পারস্যের প্রধান সেনাপতি গ্রেপ্তার হয়ে ওমর বিন খাত্তাবের দরবারে হাজির করা হলো, ওমর বিন খাত্তাব জিজ্ঞেস করলেন, মুসলিমদের বিজয়ের পথে বাধা কি বলো? সে বলল, দেখুন, আপনাদের শত্রু হচ্ছে একটা পাখি সমতুল্য। পাখির দুটো ডানা থাকে, একটা ডানা ভেঙে দিলে আর একটা দিয়ে উঠতে পারে, দুটো ডানা ভেঙে দিলে তার পা দিয়ে হাঁটতে পারে, মাথাটা ভেঙে দিলে অচল হয়ে যায়, ধ্বংস হয়ে যায়। কি সুন্দর কথা! ওমর বিন খাত্তাব বুঝতে পারলেন এবারে সাপের মাথায় আঘাত করতে হবে, এবং তাই করেছেন। কোরআনও সে কথাই বলেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরিষ্কার জানিয়ে দিয়েছেন, ফাকাতিলু আউলিয়া আশ-শাইতান ইন্না কাইদা আশ-শাইতানি কানা দাঈফা। সূরা নিসা ৭৬ নম্বর আয়াত। ফাকাতিলু আউলিয়া আশ-শাইতান, তোমরা শয়তানের অনুসারী আউলিয়াদের বিরুদ্ধে, শয়তানের অভিভাবক, শয়তানের ওলিদের বিরুদ্ধে লড়াই করো। নিশ্চয়ই জেনে রাখবে শয়তানের কৌশল বড় দুর্বল। কোরআন আরো স্পষ্ট করেছে, ফাকাতিলু আইম্মাতাল কুফর, তোমরা কাফেরদের লিডার, কাফেরদের ইমামদের বিরুদ্ধে যুদ্ধ করো। সূরা তওবার 12 নম্বর আয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেজন্য মুসলিমদের জাত শত্রু, নীতিগত শত্রু, চিরস্থায়ী শত্রু কারা? কোরআনের সূরা মায়েদার 82 নম্বর আয়াতে বলেছেন, লাতাজিদান্না আশাদ্দান নাসি আদাওয়াতাল লিল্লাযীনা আমানুল ইয়াহুদা ওয়াল্লাযীনা আশরাকু। লাতাজিদান্না আশাদ্দান নাসি আদাওয়াতাল লিল্লাযীনা আমানু, মুমিনদের বিরুদ্ধে সবচেয়ে কঠিন, সবচেয়ে মারাত্মক ভয়ঙ্কর শত্রু দুই জাতিকে পাবে। কয় জাতি? দুইটা জাতি। লাতাজিদান্না আশাদ্দান নাসি আদাওয়াতাল লিল্লাযীনা আমানুল ইয়াহুদ, তোমরা মুমিনদের বিরুদ্ধে দুইটা জাতিকে, দুই সম্প্রদায়ের লোককে সবচেয়ে চরম ভয়ঙ্কর কঠিন শত্রু হিসেবে দেখতে পাবে। কারা এরা? আল ইহুদ। 1 নম্বরে ইহুদের কথা উল্লেখ করেছেন। আপনি এখন কোরআনের আয়াত মিলান, দেখতেই পাচ্ছেন। 2 নম্বর যে শত্রুর কথা বলেছে, ওয়াল্লাযীনা আশরাকু, যারা প্রকাশ্য শিরকে লিপ্ত, তার মানে প্রতিমা পূজারী, মূর্তি পূজারী, লেংটি পরা হিন্দু। কোরআন স্পষ্ট করে দিয়েছে, কিন্তু মুসলিম জাতি কোরআনের এই ঘোষণাকে অমান্য করে ইহুদিদেরকে স্থান দিয়েছে ফিলিস্তিনিরা, তাদের সঙ্গে বন্ধুত্ব করেছে, আল্লাহর কোরআনকে তার অবজ্ঞা করেছে, শত্রু চিনতে ভুল করেছে। আল্লাহ রাব্বুল আলামিন শত্রুকে এমন ভাবে চাপিয়ে দিয়েছেন, এখন গোটা মুসলিম বিশ্ব চোখের পানি ঝরাচ্ছে, আন্দোলন করছে, মিছিল করছে, কোনো কাজ হচ্ছে না। ঠিক একই অবস্থা দ্বিতীয় শত্রু আমাদের জন্য, বাংলাদেশের জন্য। আমাদের ঘাড়ে শ্বাস নিক্ষেপ করছে। রংপুরে তারা দুর্গ তৈরি করছে মন্দিরের নামে, রাম মন্দির। বাবরি মসজিদ ভেঙ্গে তারপরে রাম মন্দির তৈরি করা হয়েছে। আজকে তাদের সাহস এত বেড়ে গিয়েছে, বাংলার জমিনে তারা রাম মন্দির তৈরি করার সাহস করছে। এগুলো মন্দির নয়, এগুলো ক্যান্টনমেন্ট। ইতিমধ্যে ঘোষণা দিয়েছে রংপুর বিভাগ তাদের চাই। সেজন্য মনে রাখতে হবে,
ফিতনা সম্পর্কে যদি আজকে মুসলিম জাতি সচেতন না হয়, বরং মুরব্বীরা নামাজ পড়তে আসে যুবক ছেলেদেরকে খেলায় লিপ্ত করে রেখেছে। ব্রাজিল, আর্জেন্টিনা, এই দেশগুলো ইতিহাস পড়ে না মুসলিম যুবকেরা। আর্জেন্টিনা, ব্রাজিল এগুলো মুসলিমদের কত বড় শত্রু, কত বড় চরম ক্ষতি করেছে। ইতিহাস পড়লে আপনারা আটকে উঠবেন, ব্রাজিল মুসলিমদের কত ক্ষতি করেছে, কিন্তু কয়জনে জানে সেই ইতিহাস। আজকে ব্রাজিলের পতাকা তৈরি করে মুসলিমরা গর্ব করে, 1 মাইল 2 মাইল 3 মাইল পর্যন্ত। লানত সেই জাতির যুবকদের প্রতি যারা নিজেদের শত্রুদের জন্য ভূমি তৈরি করে দিচ্ছে। যখন সেই ইসরায়েলের একটা যুবক ছেলেরা অস্ত্র প্রশিক্ষণ নিচ্ছে, খেলার মধ্যে ইহুদিরা নেই, ফুটবলে নেই, ক্রিকেটে নেই, কিন্তু তাদের প্রত্যেকটা বাচ্চা বাচ্চা অস্ত্র চালাতে শিখেছে। আজকে হিন্দুস্তানে যান, ইন্ডিয়াতে যান, যুবকদেরকে তারা অস্ত্র প্রশিক্ষণ দিচ্ছে। তাদের মুখে স্লোগান, হিন্দু হিন্দি হিন্দুস্তান জবন ভেজো পাকিস্তান, গো হামারি মাতা হয় তুম উসকো খাতা হয়, তুমকো চাহিয়ে কবরস্তান ইয়া ভেজেঙ্গে পাকিস্তান। এইসব স্লোগান মুখস্থ করাচ্ছে আর তাদের ভিতরে তাদের চেতনা তৈরি করছে। আর সেই চেতনার প্রতিফলন ঘটছে, একের পর এক তারা প্রদেশ দখল করে নিচ্ছে এবং মুসলিমদেরকে এখন জোর করে বাংলাদেশে ঠেলে দেওয়া হচ্ছে। আর মুসলিম যুবকদের অবস্থা কি? পাকিস্তান ক্রিকেটে নাম করে বাংলাদেশি ছেলেরা খেলতে না পারলেও নাচতে পারে, পতাকা তৈরি করতে পারে। এটা মনে রাখবেন, কোন জাতির পতন যখন শুরু হয় তখন যুবকদের দ্বারা পতন শুরু হয়। কারণ যুবকরা হচ্ছে একটা জাতির পরিবর্তনের মূল উৎস। আমি বারবার বলে থাকি, যখন নমরুদের মন্দিরের মূর্তি ভাঙ্গা হয়েছিল, নমরুদ এসে প্রথম প্রশ্ন করেছিল, হালমিন ফাতান ইয়াজকুরু আলিহাতানা, এখানে কোন যুবক আছে যেই যুবক আমাদের মূর্তিগুলোর সমালোচনা করে? কেন যুবকের প্রশ্ন ছিল? নমরুদ বুঝতে পেরেছিল এই মূর্তি ভাঙ্গা পর্যন্ত শেষ নয়। কোন ঝড় তুফান হয় নাই, ভূমিকম্প হয় নাই, যুদ্ধ হয় নাই, মারামারি হয় নাই, সব মূর্তিগুলো ভেঙ্গে চুরমার হলো, আবার বড়টা দাঁড়িয়ে আছে। নিশ্চয়ই এটা মূর্তি ভাঙ্গা শেষ নয়, বরং এই মূর্তির সমাজকে ভেঙ্গে দিয়ে, মূর্তির কালচারকে ভেঙ্গে দিয়ে, মূর্তির জাতিকে ভেঙ্গে দিয়ে তাওহীদবাদী এক জাতি গঠন করার এক আন্দোলন শুরু হয়েছে। আর এরকম আন্দোলন শুরু হয় যুবকদের মাথা থেকে, বুড়োদের মাথা থেকে নয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নুসিরতু বিশ-শাবাব, আমি যুবকদের মাধ্যমে সাহায্য প্রাপ্ত হয়েছি, অমুনি'তু বিশ-শুয়ুখ, আর বুড়োদের দ্বারা বাধা প্রাপ্ত হয়েছি। আসহাবে কাহাফ যুবক ছিলেন, ইন্নাহুম ফিতয়াতুন আমানু বিরাব্বিহিম। সুতরাং মুরব্বীরা, আপনারা যারা এখনো মসজিদে আছেন, যদি আপনাদের সন্তানদেরকে মসজিদমুখী না করেন, আর মনে রাখেন সন্তানরা আরামে জীবন যাপন করবে, তাহলে সেই স্পেনের ইতিহাস পড়ুন। তারাও মুরব্বীরা মসজিদে আসতো, যুবকরা খেলাধুলা লিপ্ত হয়ে গিয়েছিল। ভারতের ইতিহাস পড়ুন, মুরব্বীরা ঠিকই নামাজ পড়তো, জিকির আজগার করত, অনেকটা বেশি করত, কারণ ভারতবর্ষে তখন পীর মুরিদির ব্যবসা অনেক তুঙ্গে ছিল। কিন্তু যুবকরা মসজিদমুখী ছিল না, ধ্বংস হয়েছে। বাগদাদের ইতিহাস পড়ুন, মুসলিমরা যখন ঝগড়া ফাসাদে লিপ্ত হয়েছিল, তখন তাতারিরা তাদের উপরে এমন হত্যাযজ্ঞ চালালো, রক্তের রঙে দাজলা নদী রঞ্জিন হয়ে গিয়েছিল। বলা হয়ে থাকে কালো এবং লাল রঙে দাজলা নদী পূর্ণ হয়ে গিয়েছিল। কালো রং হয়েছিল কিতাব পুড়ে ছাই হওয়ার কারণে, লাল রং হয়েছিল মুসলিমদের রক্তের কারণে। মুসলিমদের মাথার খুলি দিয়ে পিরামিড তৈরি করা হতো। গুজব ছড়ানো হয়েছিল ইয়াজুজ মাজুজ বাহিনী তৈরি হয়ে গেছে, বের হয়েছে, যুদ্ধ করার ক্ষমতা নেই, ওরা খবর দিতে আসো, মাথা পেতে দাও, মেথা কেটে ফেলতো। এরপরে যখন তাদের মধ্যেই একজন মুসলিম হয়ে গেল, তখন দেখা গেল যে না, এরা ইয়াজুজ মাজুজ নয়। এজন্য মনে রাখবেন, ফিতনা সম্পর্কে সচেতন করার উদ্দেশ্য হচ্ছে, যদি আমরা এখনো সচেতন না হই, তাহলে আমাদের সামনে সেই বিপদ অনিবার্য, যা আল্লাহর রাসূল বলেছেন, তামুজু কামাউজিল বাহার,
সমুদ্রের উত্তল তরঙ্গের ন্যায় ঢেউ একটার পর একটা আসতে থাকে, এরকম ফিতনা একের পর এক আসতে থাকবে, যা মোকাবেলা করার মতো শক্তি কারো থাকবে না। আমরা সেই ফিতনার ধারাবাহিক আলোচনা করেছিলাম। প্রথম পর্বে আলোচনা করেছিলাম হাদিসগুলো নিয়ে। আজকে দ্বিতীয় পর্ব আমরা এখানে শুরু করব। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পরেই সেই ফিতনা শুরু হয়ে যায়। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়ার থেকে চলে গেলেন, ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তরবারি নিয়ে মাঠে নেমে গেলেন। যে বলবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মরে গেছে, তার গর্দানটা উড়িয়ে দিব। মানুষ বিভ্রান্তির মধ্যে পড়ে গেল। যারা সঠিক খবর জানতো তারা চুপ হয়ে গেল ওমরের তলোয়ারের ভয়তে। যারা জানতো না তারা বিভ্রান্তির মধ্যে ছিল। অপেক্ষা ছিল আবু বকরের। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন, সোজা আল্লাহর রাসূলের হুজরায় ঢুকে গেলেন। চাদর দিয়ে ঢাকা ছিল, মুখটা খুললেন। এরপরে তিনি চুমু খেয়ে বললেন, আপনাকে আল্লাহ দুইবার মৃত্যু দিবেন না। যেই মৃত্যু আপনার জন্য বরাদ্দ ছিল তা হয়ে গেছে। তিবতা হাইয়ান ওয়া মাইয়িতান ইয়া রাসূলুল্লাহ, আপনি জীবিত মৃত্যু সর্বাবস্থায় পবিত্র, এই বলে ঢেকে দিয়ে সামনে চলে আসলেন। লোকের অপেক্ষায় আছে। কি চমৎকার ঘোষণা! আকীদা স্পষ্ট। সর্বপ্রথম আবু বকর বললেন, আলা মান কানা ইয়াবুদু মুহাম্মাদান ফালিয়ালাম আন্নাহু ক্বাদ মাত। ওহে যারা মুহাম্মাদের ইবাদত করতে, যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূজা করতে, তারা শুনে রেখো, ফাইন্নাহু ক্বাদ মাতা, তিনি মরে গেছেন। ওয়া মান কানা ইয়াবুদুল্লাহ, আর যারা আল্লাহর ইবাদত করতে, আল্লাহর কাছে যারা আত্মসমর্পণ করতে, তারা জেনে রাখো, ফাইন্নাল্লাহ হাইয়ুন কাইয়ুমুন, আল্লাহ জীবিত, আল্লাহ শাশ্বত, আল্লাহ আগের মতোই আছেন। আল্লাহর ইবাদত যারা করতে তারা ঠিক থাকো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মরে গেছেন। এরপরে তিনি কোরআনের আয়াত পড়লেন, ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূল ক্বাদ খালাত মিন ক্বাবলিহির রাসূল আফা ইম্মা তাআউ কুতিলান ক্বালাবতুম আলা আকাবিকুম ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো একজন রাসূল। ক্বাদ খালাত মিন ক্বাবলিহির রাসূল, তার আগে যত রসুল আগমন করেছেন তারা দুনিয়ার থেকে চলে গেছেন, তিনিও যাবেন, এটাই স্বাভাবিক। আফাইম্মা তাও কুতিলা, তিনি যদি মৃত্যুবরণ করেন বা যুদ্ধে নিহত হয়ে যান, ইনকালাবতুম আলা আকাবিকুম, তাহলে কি তোমরা আবার পশ্চাতে ফিরে যাবে, জাহেলিয়াতের দিকে ফিরে যাবে? জেনে রাখো, যারা ফিরে যাবে তারা আল্লাহর কোনো ক্ষতি করতে পারবে না। ঘোষণা হয়ে গেছে, ওমরের হাত থেকে তলোয়ার পড়ে গেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আয়াত শোনার পরে মনে হচ্ছিল যে এই আয়াতটা এখনই নাযিল হয়েছে। এরপরে শুরু হলো বিভিন্ন ফিতনা। একদিকে একদল লোক মুরতাদ হওয়া শুরু করলো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবী, নবী মরে গেছেন, এটা কেমন কথা? তাহলে এই ইসলাম সত্য নয়, মুরতাদ হয়ে গেল। অতি উৎসাহী যারা, একদল মানুষ যারা নবীদেরকে আল্লাহর আসনে বসিয়ে রাখে, এখনো আছে, নবীকে বেশি মহব্বত করতে গিয়ে আল্লাহর আসনে বসায়। দেখবেন, আমি এর উপর আলোচনা অনেক করেছি আগে। দ্বিতীয় নাম্বার হচ্ছে মানে আইনে যাকাত। একদল লোক যাকাত দিতে অস্বীকার করে বসলো, রাষ্ট্রীয়ভাবে তারা যাকাত দিবে না। তৃতীয় আর এক গ্রুপ হচ্ছে বিদেশি শক্তিগুলো আক্রমণ করার জন্য প্রস্তুতি নিচ্ছিল। চতুর্থ ফিতনা ছিল অনেক লোক ইতিমধ্যে নবুয়ত দাবি করে বসলো। মুসাইলামাতুল কাজ্জাব, আসওয়াদ আনাসি, তুলাইহা, এরকম অনেকেই নবুয়ত দাবি করে বসলো। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো লৌহ মানব আবু বকরের কাছে গিয়ে বলল, আবু বকর, এই সময় কাইফা তুকাতিলু, তুমি কি করে তাদের বিরুদ্ধে যুদ্ধ করতে চাও যারা যাকাত দিতে অস্বীকার করেছে? ওয়াকাদ ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উমিরতু আন উকাতিলান নাস হাত্তা ইয়াশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহ। এটা একটা হাদিস যে লা ইলাহা ইল্লাল্লাহ যারা বলে, আহলে কিবলা যারা, তাদের বিরুদ্ধে লড়াই করা যাবে না। এরা তো যাকাত দিতে অস্বীকার করেছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু হুঙ্কার ছাড়লেন, ওমর, জাহিলি যুগে তো সিংহের মতো গর্জে উঠতে, ইসলাম কবুল করে শ্রীগাল হয়েছ, জেনে রাখো আল্লাহি
মান ফাররাকা বাইনাস সালাতি ওয়াজ যাকাত, যারা সালাত এবং যাকাতের মধ্যে পৃথক করবে, সালাত আদায় করবে, যাকাত দিতে অস্বীকার করবে, শুধু তাদের বিরুদ্ধে নয়, আল্লাহি লাউ আন্না ইকালান, যারা আল্লাহর নবীর যুগে একটা রশি, উটের সাথে একটা রশি দিত, এটা দিতে অস্বীকার করে, লাউ কাতিলান্নাহুম, আমি তাদের বিরুদ্ধেও যুদ্ধ করব। কি কঠিন জবাব! আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলেছিলেন, আয়ানকুসুদ্দীন ওয়া আনা হাই, আমি জীবিত থাকব আর ইসলামের সামান্য ত্রুটি বিচ্যুতি হবে, এটা হতে পারে না। কঠিন হুঙ্কার দিলেন। এক হুঙ্কারে যারা হামলা করার জন্য প্রস্তুত হয়েছিল তারা গুটিয়ে গেল। যারা যাকাত দিতে অস্বীকার করেছিল যাকাত নিয়ে হাজির হয়ে গেল। যারা মুরতাদ হয়েছিল তারা তওবা করে ইসলামে ফিরে আসলো। যারা নবুয়ত দাবি করেছিল অনেকেই ফিরে আসলো। মুসাইলামাতুল কাজ্জাবের ওখানে হামলা চালানো হলো। 70 জন হাফেজে কোরআন শহীদ হয়েছেন। কিন্তু শেষ পর্যন্ত যেই ওয়াহশী উহুদের যুদ্ধে আল্লাহর নবীর চাচা হামজাকে হত্যা করেছিল, লোভে পড়ে সেই ওয়াহশী ইসলাম কবুল করেছিল গোপনে। আল্লাহ রাসূল বলেছিলেন, তুমি ইসলাম কবুল করেছো, তোমার সব গুনাহ মাফ হয়েছে, কিন্তু তুমি আমার সামনে এসো না, তোমাকে দেখলে আমার চাচার কথা মনে পড়ে যায়, কান্না এসে যায়, চোখে পানি এসে যায়। কোনো উম্মতের জন্য জায়েজ নেই তার নবীকে কান্দানো, তুমি দূরে কোথাও চলে যাও। ওয়াহশী বলেন, আমি সেদিনই সিদ্ধান্ত নিয়েছিলাম ইসলামের একজন সিংহ পুরুষকে হত্যা করে ইসলামের চরম ক্ষতি করেছি। আল্লাহর নবী আমাকে চোখের সামনে থেকে সরে যেতে বলেছেন, আমি ইসলামের একটা কাফারা আদায় করব, সেজন্য অপেক্ষায় ছিলেন। মুসাইলামাতুল কাজ্জাবকে ঠিক ওই খঞ্জর দিয়ে হত্যা করেছে যেই খঞ্জর দিয়ে আল্লাহর নবী চাচা হামজাকে উহুদের যুদ্ধে হত্যা করেছিল। এভাবে মুসাইলামাতুল কাজ্জাবের ফিতনাও শেষ হয়ে যায়। খলিফা হলেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবার মুসলিম উম্মাহ ঐক্যবদ্ধভাবে এক খলিফার অধীনে চলছে। বিভিন্ন দেশ বিজয় হতে লাগলো। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মৃত্যুর সময়ে ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খলিফা ঘোষণা করে গেলেন। খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফতের দায়িত্ব আঞ্জাম দিচ্ছেন। সেখানেই বলেছিলাম সেই প্রসিদ্ধ হাদিস আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যারা বর্ণিত হয়েছিল, হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওমর রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞেস করেছিলেন, ফিতনা সম্পর্কে কার হাদিস জানা আছে? তখন তিনি বলেছিলেন, আমার জানা আছে। হুযায়ফা ইবনুল ইয়ামান বলেছিলেন, ফিতনাতুর রাজুল ফি আহলিহি ওয়া মালিহি। তিনি শোনাতে শুরু করলেন, মানুষের ফিতনা তার মালের ভিতরে হবে, পরিবারের ভিতরে হবে। ওমর বিন খাত্তাব বলেছিলেন যে না, এই ফিতনা না, আমি তোমাকে জিজ্ঞেস করছি ওই ফিতনা সম্পর্কে। আল্লাতি তামুজুকা মাউজিল বাহার, সমুদ্রের উত্তল তরঙ্গের ন্যায়, উত্তল ঢেউয়ের মতো একের পাকা আছড়ে পড়ে, ওই ফিতনা সম্পর্কে জিজ্ঞেস করছি। ইসলামের ভিতরে রাজনৈতিক ফিতনা, বড় বড় ফিতনা একের পর এক আসতে থাকবে, সেইগুলো সম্পর্কে। তখন হুযায়ফা ইবনুল ইয়ামান বলেছিলেন, ইন্না বাইনাকা ওয়া বাইনাহা বাবান মুগলাকান, ওই ফিতনা সম্পর্কে তো আপনার জানার কোনো প্রয়োজন নেই, কারণ সেই ফিতনার মাঝে আপনার মাঝে একটা বদ্ধ দরজা আছে, শক্ত লোহার দরজা আছে, তালাবদ্ধ অবস্থায় আছে। ওমর জিজ্ঞেস করলেন, আয়ুফতাহুল বাবু আম ইউকসার, সেই দরজাটাকে খোলা হবে স্বাভাবিকভাবে না ভেঙে দেওয়া হবে? হুযায়ফা ইবনুল ইয়ামান বললেন যে বাল ইউকসারু, ওটা ভেঙে ফেলা হবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেছিলেন, ইদান লা ইউগলাকু আবাদান, যদি ভেঙেই ফেলা হয় তাহলে আর এই ফিতনা কখনো বন্ধ হবে না, এই দরজা কখনো বন্ধ হবে না। হুযায়ফাকে জিজ্ঞেস করা হলো, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কি বুঝতে পেরেছিলেন সেই দরজাটা কে? হাল কানা ওমর ইয়ালামু মানিল বাব, এই দরজাটা কে তা কি ওমর জানতেন? গত জুমা আমরা এই পর্যন্ত আলোচনা করেছিলাম দরজাটা কে। হুযায়ফা ইবনুল ইয়ামান বললেন, নাম কামা ইয়ালামু আন্না দুনাল গাদিল লাইলা, দিনের পরে যেমন রাত্র আসা অনিবার্য, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জানতেন এই দরজাটা কে, তা ভালো করেই জানতেন। তার মানে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজেই হচ্ছেন সেই দরজা। যতদিন পর্যন্ত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবিত ছিলেন, খেলাফতের মাসনাদে ছিলেন, বাতিল মাথা চারা দিয়ে উঠতে পারে না। একের পর এক দেশ বিজয় হতে ছিল। পারস্য বিজয় হলো,
রোম সম্রাটটা কর দিয়ে থাকতে শুরু করলো, বাইতুল মুকাদ্দাস বিজয় হলো। আপনারা জানেন আকীদার ক্ষেত্রে, রাজনীতির ক্ষেত্রে, ইনসাফের ক্ষেত্রে, সর্বক্ষেত্রে তিনি এক নমুনা পেশ করেছিলেন। হজরে আসওয়াদ হজের সময় চুমু দিতে গেছেন, দাঁড়িয়ে গেলেন, স্পষ্ট আকীদা জানিয়ে দিলেন, ইন্নী আলামু আন্নাকা হাজার, ওহে কালো পাথর, আমি জানি তুমি একটা পাথর, পাথর ছাড়া কিছুই নও, লা তানফাউ ওয়ালা তাদর, তুমি কোনো উপকার করতে পারো না, ক্ষতি করতে পারো না। সুতরাং আমরা পাথর পূজারী নই, আমরা গাছ পূজারী নই, মাছ পূজারী নই, কুমুর পূজারী নই, কচ্ছপ পূজারী নই, শোল মাছ গজার মাছ পূজারী নই। স্পষ্ট করে দিলেন, আমরা চুমু দেই কেন? ওয়ালাকিন্নী রাআইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউকাব্বিলুকা ফাউকাব্বিলুক, আমি স্বয়ং দেখেছি আল্লাহর নবী তোমাকে চুমু খেয়েছেন, আল্লাহর নবীর অনুসরণ করতে গিয়ে আমি তোমাকে চুমু খাচ্ছি। কি স্পষ্ট আকীদা! পাথরের কোনো ক্ষমতা নেই। যেই জাতির সালাফ, যেই জাতির নমুনা, যেই জাতির প্রথম প্রজন্ম স্পষ্ট করে দিয়েছেন মুসলিম উম্মাহ গাছ পূজারী নয়, মাছ পূজারী নয়, পাথর পূজারী নয়, কচ্ছপ পূজারী নয়, কুমোর পূজারী নয়। যেই লোকগুলো ইসলামের আকীদা প্রচারের জন্য বিভিন্ন দেশে ছুটে গিয়েছিলেন, সেই লোকগুলোর মৃত্যুর পরে তাদের নামে মাজার তৈরি করে কোনো জায়গায় বড় বড় গজার মাছ ছেড়েছে, গজার মাছের ময়লা চাটে আর শিফা পাওয়ার লাভ করে। কোন জায়গায় কুমির ছেড়ে দিয়েছে, কোন জায়গায় কচ্ছপ ছেড়ে দিয়েছে। এরকম ভাবে কুমির, কচ্ছপ, গজার, সাপ, বিচ্ছু এরকম ভাবে সেই জাহিলি সমাজকে পর্যন্ত হার মানিয়ে ইসলামী উম্মাহকে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়েছে। এগুলো ফিতনা। এই ফিতনা সম্পর্কে সচেতন হতে হবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা সেটাই দেখিয়েছেন। শাসনের ক্ষেত্রে তিনি ইনসাফ প্রতিষ্ঠা করেছেন। আপনারা জানেন ওমর ইবনে খাত্তাবের সময়কার নিয়োগপ্রাপ্ত আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা মিশরের গভর্নর, তার ছেলে এক কিপ্তি গোলামের সঙ্গে খেলায় পরাজিত হয়েছে, তাকে থাপ্পড় মেরেছিল, মারধর করেছিল। কিপ্তি গোলাম ওমর ইবনে খাত্তাবের কাছে নালিশ করেছে, তাকে মদিনায় রাজকীয় মেহমান বানিয়ে বলো থাকো। খবর দিলেন আমর ইবনে আসকে, তার ছেলে সহ আসলো। এবারে ওমর ইবনে খাত্তাব জিজ্ঞেস করলেন, তোমার ছেলের সঙ্গে এই যুবকের কি হয়েছিল? ছেলে স্বীকার করলো। খলিফাতুল, তখন সে গভর্নর, মিশরের গভর্নর আমর ইবনে আস। এবারে কিপ্তি গোলামকে বলল, ওকে আঘাত করে সে প্রতিশোধ নাও, নিল। এরপরে বলেন আমর ইবনে আসের মাথায় চুল ছিল না, খুপরি, ওর মাথায় কয়েকটা বাড়ি মারো। এরপরে তিনি তার ঐতিহাসিক কথা বলেছিলেন, মাতা ইস্তাবাতুমুন নাস ওয়াকাদ ওয়ালাদাতহুম উম্মুহুম আহরারা, তোমরা কবে থেকে মানুষদেরকে গোলাম বানাতে শুরু করেছো, অথচ তাদের মায়েরা তাদেরকে তো স্বাধীন সন্তান হিসেবে ভূমিষ্ঠ করেছিল, জন্ম দিয়েছিল। স্পষ্ট করে দিলেন, শাসক কোনো প্রভু নয়, শাসক কোনো মালিক নয়, প্রজারা তাদের গোলাম নয়। একজন সাধারণ প্রজার যে মূল্য একজন শাসক সে একই মূল্য ইসলাম সেই শিক্ষা দিয়েছিল। রাতের বেলায় ভ্রমণে বের হয়েছেন, দেখলেন চুলো জ্বলছে, খাবার নেই, আটার বোঝা মাথায় করে নিয়ে যাচ্ছেন। একজনে বলল, আমিরুল মুমিনিন আপনি কেন কষ্ট করবেন, আমাকে দিন, আমি কাজটা করি। তিনি বলেছিলেন, কিয়ামতের মাঠে কি ওমরের গুনাহের বোঝা তুমি নিবে? নিজের মাথায় করে তিনি নিলেন, রুটি বানালেন, বাচ্চাদের খাওয়ালেন, এবার হাসি খুশি দেখলেন, মনটা ভরে গেল। এমনি ভাবে যখন তিনি শুনলেন একটা গাধা রাস্তা পার হতে গিয়ে আছাড় খেয়ে পড়ে গেছে, তিনি বলেছিলেন, লাউ আন্না বাগলাতান, একটা খচ্চর, একটা গাধা যদি রাস্তায় আছাড় খেয়ে পড়ে যায়, কিয়ামতের মাঠে আল্লাহ আমাকে জিজ্ঞেস করবে রাস্তা তার জন্য মসৃণ করে দাও নাই কেন? এই ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই ছিল শক্ত দরজা। ফিতনার সামনে, শিরিকের সামনে, বেদাতের সামনে, জুলুম নির্যাতনের বিরুদ্ধে, স্বেচ্ছাচারিতার বিরুদ্ধে, সব কিছুর বিরুদ্ধে একটা শক্ত দরজা হিসেবে তিনি ছিলেন। কিন্তু কুফফারদের তা বরদাস্ত হয় নাই, চক্রান্ত ছিল। পারস্যের পরাজিতর পরে তাদের বিভিন্ন লোকদেরকে লেলিয়ে দেওয়া হয়েছিল। একজন মজুসি, অগ্নি পূজক আবু লুলুকে মুগীরা ইবনে শুবা রাদিয়াল্লাহু তাআলা আনহু কর্মচারী নিয়োগ দিলেন। এই লোকটা ছুরি বানাতে পারত, দুই দিকে ধারালা। ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ফজরের নামাজের জন্য মসজিদে গেলেন, পিছনে খঞ্জর নিয়ে দাঁড়িয়ে আছে।
যখন তিনি সেজদায় গেলেন পিঠে আঘাত করলো, দুধারওয়ালা পিঠ ফুঁড়ে একেবারে বুক দিয়ে বের হয়ে চলে গেল। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সে অবস্থায় নামাজ শেষ করলেন। এরপরে লোকেরা ওই লোকটাকে ধরে ফেললো। সে তখন দুই দিক দিয়ে আঘাত করতে যাচ্ছিল মসজিদ থেকে বের হওয়ার জন্য। অনেক লোক শহীদ হয়ে গেল। শেষ পর্যন্ত একজনে তার পাগড়ি দিয়ে বা রুমাল দিয়ে এরকম ভাবে আঘাত করলো, তাকে আটকালো, লোকটা পড়ে গেল, নিজের ছুরি নিজে বুকে ধরে আত্মহত্যা করে মারা গেল। আবু লুলু আল মাজুসি নিজে আত্মহত্যা দিয়েছে, তারপর ওমর ইবনে খাত্তাবকে হত্যা করেছে। কি প্রতিশোধ পরায়ণ! দরজা ভেঙে গেল। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হলেন। তিনি 6 জনের প্যানেল তৈরি করে দিয়ে গেলেন। এখানে আদর্শ স্থাপন করলেন। ইচ্ছে করলে কাউকে পরবর্তী খলিফা নিয়োগ করতে পারতেন। ইচ্ছে করলে তার ছেলে আব্দুল্লাহ বিন ওমর এলেমের দিক থেকে অত্যন্ত ফকিহ ছিলেন, তাকে নিয়োগ করতে পারতেন। তা করেন নাই। রাজতন্ত্র করে যান নাই, স্বৈরতন্ত্র গঠন করেন নাই, শূরা গঠন করে দিয়েছিলেন। 6 জনের প্যানেল। বললেন যদি দেখো দুই দিকে সমান হয়ে যায় তাহলে আব্দুল্লাহ বিন ওমরকে এক পক্ষে নিয়ে নিও, উনি যে পক্ষে ভোট দেয় সেটাকে সমর্থন দিও। এতটুকু মূল্যায়ন করেছিলেন নিজের ছেলেকে, যেটা বললাম। এরপরে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা হলেন। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক ধনী লোক ছিলেন, সম্ভ্রান্ত ব্যক্তি ছিলেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মেয়ে একটা বিয়ে দিলেন, সেটা মারা যাওয়ার পর আরেকটা বিয়ে দিলেন। সেটা মারা যাওয়ার পরে বললেন আমার যদি আরো মেয়ে থাকতো আমি তার কাছে আরো মেয়ে বিয়ে দিতাম। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন কে আছে এরকম? ওই কুয়াটা যে ব্যক্তি মুসলিমদের জন্য ক্রয় করে ফ্রি করে দিবে তার জন্য জান্নাত। ওসমান ক্রয় করে দিলেন। এরকম ভাবে ওহুদের সেই তবুকের যুদ্ধের জন্য যিনি সবচেয়ে বড় ভূমিকা পালন করেছিলেন, 300 উট এবং তার প্রয়োজনীয় সামগ্রীর সাথে দিয়েছিলেন। এত বড় অবদান যে ব্যক্তির, এখনো পর্যন্ত যেই লোকটার নামে অ্যাকাউন্ট আছে, এটা ইতিহাসের বিরল ঘটনা। আপনি সৌদি আরব মদিনায় যাবেন, ওসমানের নামে এখনো সম্পত্তি আছে, ওসমানের নামে এখন ব্যাংক অ্যাকাউন্ট আছে। ওটা পরিচালনার জন্য সরকারের একটা মন্ত্রণালয়ের কিছু দায়িত্বশীল আছে, তারা ব্যয় করে যাচ্ছে। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যেহেতু ধনী ছিলেন, নিজের আত্মীয় স্বজনদেরকে নিজের টাকা পয়সার থেকেই সাহায্য করতেন। এখানে ইহুদিদের চক্রান্ত শুরু হলো। আব্দুল্লাহ বিন সাবা একজন লোক ইসলাম গ্রহণ করলো। মদিনায় এসে এত ইবাদত বন্দেগীতে লিপ্ত হয়ে গেল, মদিনার লোকেরা এত বুঝেনি। মানুষ আমাদের এখনো আছে, যদি দেখে কোনো ব্যক্তি এসে খুব বেশি বুজুর্গি ইবাদত করছে আর ল্যাংটা হইতে পারলে খবরই থাকে না, আর ভিতরে মাল আছে। মাথায় জট, শরীরে চট, মুখে মেসওয়াক করে, দুর্গন্ধের কারণে মাছি ভনভন করে, এরপরেও এই জাতি মনে করে সে আল্লাহর ওলি। আপনি একজন রোগী হিসেবে খাদ্য দেন, আমার আপত্তি নেই, কিন্তু আপনাকে বিশ্বাস করতে হবে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন পরিষ্কার পরিচ্ছন্নতা ঈমানের অঙ্গ। এমনকি ইসলামের শুরু থেকে জুমার দিন গোসল করা ফরজ করা ছিল। গোসলু ইয়াউমিল জুমাতে ওয়াজিবুন আলা কুল্লি মুহতালিম, প্রত্যেক বালেগ ব্যক্তির জন্য জুমার দিন গোসল করা ওয়াজিব। এটা শুরুর দিকে ছিল, পরে অবশ্য থাকে নাই। এমনি ভাবে তিনি বলেছেন লাউলা আনা শুক্কা আলা উম্মতি, আমার উম্মতের জন্য যদি কষ্টকর মনে না হতো, কঠিন মনে না হতো, লা আমারতুহুম বিসওয়াক ইনদা কুল্লি সালাতিন, আমি প্রত্যেক সালাতের সময় মেসওয়াক করাকে বাধ্যতামূলক ফরজ করে দিতাম। এত পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য যেই নবী তাকিদ দিয়ে গেলেন, সেই নবীর উম্মতেরা যখন দেখে ল্যাংটা ফকির গাঁজা খায়, মদ খায়, মাছি ভনভন করে, মাথায় জট পড়ে গেছে, গায়ে চট পড়া আছে, দুর্গন্ধ রোগগুলোকে পর্যন্ত আল্লাহর ওলি বলতে লজ্জা করে না। তুমি ইসলামের সঙ্গে মজাক করছো, আল্লাহর নবীর সঙ্গে উপহাস করছো। তোমার যে ইসলাম ভালো না লাগে তুমি বৈরাগী হয়ে যাও, হিন্দু হয়ে যাও, আমাদের কোন আপত্তি নেই। কিন্তু মুসলিম দাবি করার পরে যদি অনিসলামিক কার্যকলাপ, আল্লাহর রাসূল বলেছেন লা রাহবানিয়াতা ফিল ইসলাম,
ইসলামে কোনো বৈরাগ্যবাদের স্থান নেই। যেই নবী ঘোষণা করেছেন বৈরাগ্যবাদের স্থান নেই, যেই নবী মেসওয়াক করার জন্য পরিষ্কার হুকুম দিয়েছেন, যেই নবী পরিষ্কার পরিচ্ছন্নতা গুরুত্ব দিয়েছেন, যেই নবী খুশবু ব্যবহার করতেন, এমনকি এক রাস্তা দিয়ে হেঁটে গেলে অনেকক্ষণ পর্যন্ত সেই রাস্তা দিয়ে তার সুগন্ধি পাওয়া যেত, সেই নবীর উম্মত হয়ে যদি কেউ দাবি করে এই পচা দুর্গন্ধওয়ালারা আল্লাহর ওলি, সে ব্যক্তি মনে রাখতে হবে ও নিজেও শয়তান এবং ও যাকে ওলি বলে তারও শয়তানের দাবিদার। ওলি ঠিক আছে, আমি বলি ওলি ঠিক আছে, তবে আল্লাহর ওলি নয়। কার ওলি? শয়তানের ওলি। কোরআন স্পষ্ট আয়াত আছে, ওয়াইন্না শায়াতিনা লা ইউহুনা ইলা আউলিয়াইহিম। মদিনায় গিয়ে লোকটা ইবাদত করতে শুরু করলো, অল্প দিনের মধ্যেই মদিনার লোকদের দৃষ্টি আকর্ষণ করলো। এবারে আসল চক্রান্ত শুরু হলো। ফিতনা একদিনে ঢুকে না, শুরু হলো ওসমান স্বজন প্রীতি করে, নিজের লোকদেরকে অর্থ দেয়, টাকা দেয়, পয়সা দেয়। নিজের টাকাই তো দিচ্ছেন, তিনি ধনী মানুষ। অপপ্রচার শুরু হলো। আব্দুল্লাহ বিন সাবার বিষয়টা জানা হয়ে গেল, তাকে সতর্ক করা হলো। সে বুঝলো আমার চক্রান্ত এখানে এখনই চলবে না। চলে গেল মিশরে। মিশরে গিয়ে একটা গ্রুপ তৈরি করলো। সেখান থেকে ইরাকের মুসেলে চতুর্দিকে ফিতনার বীজ বপন করলো। ওসমানের বিরুদ্ধে বিভিন্ন চক্রান্ত হতে শুরু করলো। শেষ পর্যন্ত দলে দলে তারা বিভিন্ন জায়গা থেকে গ্রুপ তৈরি করে মদিনায় আসতে শুরু করলো। এক সময় ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ঘেরাও করে ফেলল। আমি পুরো ইতিহাস বলছি। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ছেলেদেরকে বললেন, যাও, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই অসহায় অবস্থা আমরা দেখতে পারি না, অনুমতি দিলে পরে ওদের বিরুদ্ধে লড়াই করো। হাসান, হোসাইন, আলী নিজে, মদিনার আরো সাহাবীরা গেলেন। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, আলী, আমার তো আর এখন কোনো ভয় নেই। আমাকে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, ওসমান, তোমাকে আল্লাহ তাআলা একটা চাদর পরাবেন, খেলাফতের চাদর, নেতৃত্বের চাদর। যদি সেই চাদর কেউ খুলতে আসে, তুমি খবরদার সে চাদর খুলবে না। সেজন্য ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এই খেলাফতের থেকে সরে যাননি, কিন্তু তিনি এখানে রক্তপাত ঘটাবার অনুমতি দিলেন না। তিনি বলেন, আমি শহীদ হয়ে যাই, কিন্তু আল্লাহর নবীর শহর যেন আমার কেন রক্তাক্ত না হয়, সেজন্য আমি অনুমতি দিচ্ছি। দুশমনরা আক্রমণ করলো, ঘরের ছাদ দেখে ঢুকে তারপরে তার উপরে কোরআন পড়তেছিলেন। সূরা বাকারার শেষ আয়াত বা অন্য কোনো একটা আয়াত পাঠ করছিলেন। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিছন দিক থেকে খঞ্জর দিয়ে আঘাত করা হলো। ইতিহাস লেখে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজে কোরআন হাতে লিখতেন, বিভিন্ন জায়গায় কোরআন পাঠাতেন, কোরআন তেলাওয়াত করতেন। এজন্য এটাকে বলা হয় মুসহাফে উসমানী। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে এই কোরআনকে সুন্দরভাবে এভাবে তারতিব দিয়ে সাজানো হয়। ওসমানকে হত্যা করা হলো। কোরআনকে যারা ভালোবাসেন, কোরআনকে যারা মহব্বত করে, জেনে রাখবেন কোরআন তাদেরকে ভালোবাসবে, আগলে রাখবে কিয়ামতের পর্যন্ত। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআন পড়ছেন, পিছনে আক্রমণ, খঞ্জর ঢুকিয়ে দেওয়া হলো, তিনি ঢলে পড়ছেন। ইতিহাস লেখে তিনি ডানে নয়, বামে নয়, পিছনের দিকে নয়, সামনের দিকে রেহালের উপরে ঝুঁকে পড়লেন। যেন কোরআন বলছে, ওসমান, সারা জীবন তুমি আমাকে বুকে জড়িয়েছিলে, এখন তোমার শাহাদাতের মুহূর্তে আসো, আমার বুকে জড়িয়ে থাকো। কিয়ামতের দিনে কোন শহীদের জন্য সাক্ষী হবে তলোয়ার, কারোর জন্য তীর, আর কিয়ামতের দিনে ওসমান, তোমার জন্য আমি কোরআন নিজে সাক্ষী হয়ে দাঁড়াবো ইনশাআল্লাহ। ওসমান রাদিয়াল্লাহু শহীদ হয়ে গেলেন। এবারে খলিফাতুল মুসলিমিন কে হবেন? মূলত এই সবগুলোই হচ্ছে একের পর এক ফিতনা, ঢেউয়ের মতো ফিতনা আছড়ে পড়ছে। খলিফা কে হবে এবারে? একদল সাহাবীদের দাবি হচ্ছে আগে ওসমান হত্যার প্রতিশোধ নেওয়া হোক, তারপরে খলিফা নিয়োগ করা হোক। আর এক দলের দাবি হলো খলিফা নিয়োগ করা হোক, তারপরে তার অধীনে বিচার হবে। খেলাফতের দায়িত্ব কাকে দেওয়া যায়? যারা ওসমান হত্যার সঙ্গে জড়িত, তাদের একটা বড় দাবি ছিল, ফিতনার বীজ বপন করেছিল আহলে বাইতের প্রেম, যে খেলাফতের যোগ্য ছিল আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাকে না দিয়ে এই যে আবু বকর, ওমর, ওসমানরা খলিফা হয়েছেন, অবৈধ হয়েছেন। শিয়াদের আকীদা নিয়ে আমরা একটু পরে আলোচনা করবো ইনশাআল্লাহ সামনের জুমগুলোতে। এখান থেকে বীজ বপন শুরু হয়েছিল। এই লোকগুলো এখন আলীর পক্ষে স্লোগান দেওয়া শুরু করলো। তারা আলীকে খলিফা হওয়ার জন্য চাপ সৃষ্টি করলো।
আলী বললেন, না, তোমাদের কথায় আমি খলিফা হব না। মুহাজির এবং আনসারদেরকে ডাকো। সবাইকে জড়ো করা হলো। তারাও দেখলেন এই মুহূর্তে আলী ছাড়া কাউকে খলিফা বানানো সম্ভব নয়। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা হলেন সর্বসম্মতিক্রমে। খেলাফতের দায়িত্ব নেওয়ার পরে দেখা গেল ওসমান হত্যার সঙ্গে যারা জড়িত তারা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর আশপাশে জড়ো হতে লাগলো। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষে যারা ছিলেন, তার আত্মীয় স্বজন যারা ছিলেন, তাদের দাবি ছিল ওসমান হত্যার প্রতিশোধ নেওয়া হোক, বিচার করা হোক। আলী রাদিয়াল্লাহু তাআলা দেখলেন যে এখনই যদি এদের বিচার করা হয় তাহলে আমরা খেলাফত টিকাতে পারবো না। এটা ভালো করে বুঝতে হবে, এই ইখতিলাফ কোন আকীদার নয়, সম্পূর্ণ রাজনৈতিক এবং সম্পূর্ণভাবে নজরি ইখতিলাফ, দৃষ্টিভঙ্গি ইখতিলাফ। একদল বলতে লাগলো ওসমান হত্যার বদলা আগে নিতে হবে, বিচার করতে হবে। আর এক দল বলল যে এখন খেলাফত আগে পুনর্বিন্যাস করা হোক, তারপরে আমরা বিচার করব। আলী রাদিয়াল্লাহু তাআলা দেখলেন এই মুহূর্তে ওসমান হত্যার সঙ্গে যারা জড়িত তারা অনেক শক্তিশালী, মদিনায় তাদের প্রভাব আছে, ওদের বিচার করা সম্ভব না। আগে আমরা খেলাফতকে পুনর্গঠিত করি, শক্তিশালী করি, তারপরে বিচার করব। এখান থেকে ফিতনার দরজা আর একটা খুলে যায়। শেষ পর্যন্ত এটা গড়াতে গড়াতে জঙ্গে সিফফিন, জঙ্গে জামাল, প্রথম এক যুদ্ধ হয় জঙ্গে জামাল। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এখানে ছিলেন। মূলত ওসমান হত্যার বদলা নেওয়ার জন্য আন্দোলন চলতে শুরু করলো। ইরাক, সিরিয়াতে একটা বিশাল বাহিনী গঠন হলো। এক পর্যায়ে তলহা, জুবায়ের সহ বড় বড় সাহাবীরা সেখানে গেলেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাও গেলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা দেখলেন যে এখন ওখানে বিশাল সৈন্য সমাবেশ হচ্ছে, এটা যে কোনোভাবে হোক মিটানো দরকার। দুই পক্ষের মুখোমুখি যুদ্ধ শুরু হয়ে গেল, অনেক সাহাবী শহীদ হয়ে গেলেন। এক পর্যায়ে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজে একটা উটের পিঠে চড়ে ময়দানে নেমে আসলেন। যুদ্ধ করার উদ্দেশ্য ছিল না, ইতিহাস থেকে যতটুকু জানা যায় আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ময়দানে এসেছিলেন যে তাকে দেখলে হয়তো যুদ্ধ থেমে যাবে, যুদ্ধ থামানোর জন্য, মুসলিমদের ঐক্য প্রতিষ্ঠার জন্য তিনি মাঠে এসেছিলেন। কিন্তু ওসমান হত্যার সঙ্গে যারা জড়িত, ইহুদিদের দালাল যারা, চক্রান্তের যারা বীজ বপন করেছিল, তারা দেখলো যদি সমঝোতা হয়ে যায় তাহলে তো আমাদের বিচার হবে। তারা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার উপর আক্রমণ করে বসলো। এক পর্যায়ে তলহা শহীদ হলেন, জুবায়ের শহীদ হলেন, যারা 10 জন সাহাবীদের 2 জন, যাদেরকে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যে প্যানেল ঘোষণা করে তার মধ্যে এরাও ছিল। এরকম গুরুত্বপূর্ণ সাহাবী শহীদ হয়ে গেলেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একা হয়ে পড়লেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু শেষ পর্যন্ত তাকে সসম্মানে মদিনায় ফেরত দিলেন। এই চক্রান্তকারীরা দাবি তুলল এইখানে যারা আহত হয়েছে তাদেরকে সব মেরে ফেলা হোক, এবং এখানে যারা বন্দী তাদেরকে গোলাম বান্দি যুদ্ধের নিয়ম অনুযায়ী গোলাম বানানো হোক, তাদের মালগুলো গনিমাতের মাল বানানো হোক। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একটা বক্তব্য দিলেন যেটা ইসলামের ফিকহের এখন মূল নীতি হয়ে দাঁড়িয়েছে। তিনি বললেন, যদি সত্যিকার অর্থে কেউ চাও এই মালগুলো গনিমাতের মাল হবে, তাহলে ঠিক আছে, আল্লাহর নবী স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে গনিমাতের মাল হিসেবে, দাসী হিসেবে কে গ্রহণ করতে চাও? সবাই বুঝে ফেলল, নীতিমালা নির্ধারণ হলো, বন্দীদেরকে হত্যা করা হবে না, মালগুলো গনিমাতের মাল হিসেবে গণ্য হবে না। অর্থাৎ মুসলিম দলের মধ্যে কেউ যদি বাগাওয়াত করে যুদ্ধ হতে পারে, কিন্তু তাদেরকে কাফের বলা হবে না, কাফেরদের সঙ্গে যে আচরণ করা হয় তা করা হবে না। আজকে ইসলামের ইতিহাসের একটা মূল নীতি নির্ধারণ হয়ে গেল। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা মদিনায় চলে গেলেন আবার। কিন্তু এরপরে আরো বড় ফিতনা শুরু হয়ে গেল। এখান থেকে যখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফেরত আসলেন, ওদিকে আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু সময়ের থেকেই ইরাক, সিরিয়ার গভর্নর, শাম এলাকা যেটাকে বলা হয়, এবং ওখানে বিশাল তার প্রভাব ছিল, অনেক বিজয় তার হাত ধরে এসেছে। তিনি দাবি তুললেন ওসমান হত্যার বদলা নিতে হবে। যতক্ষণ পর্যন্ত ওসমান হত্যার বিচার না হবে ততক্ষণ পর্যন্ত আমরা তোমাকে বায়াত দিব না। আবার সেই যুদ্ধের জন্য দামামা বেজে উঠল। এবারে আরো বড় যুদ্ধ, দুই পক্ষে যুদ্ধ শুরু হয়ে গেল। এটার নাম জঙ্গে সিফফিন, সিফফিনের যুদ্ধ। যুদ্ধের এক পর্যায়ে
আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাহিনী একের বিজয়ের দ্বার প্রান্তে, সিরিয়া শাম বাহিনী পরাজিত হচ্ছে। সেই সময় আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষে ছিলেন আমর ইবনুল আস, কাতেব ওহীর একজন। তিনি পরামর্শ দিলেন, তীরের উপরে, বর্ষার উপরে কোরআন উঁচিয়ে ধরো আর বলো কোরআন দিয়ে আমরা মীমাংসা করব। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এটা একটা চালাকি, এখন আমরা বিজয়ের দ্বার প্রান্তে, এখন ওদেরকে আমরা পরাজিত করে তারপরেই ছাড়ব। কিন্তু আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর অনুসারীদের মধ্যে একদল অতি উৎসাহী লোক ছিল। আলী, তুমি কি করে যুদ্ধের দিকে আহ্বান করছো, অথচ তারা আমাদেরকে শান্তির পথে আহ্বান করছে, কোরআনের বিচার মানার জন্য আমাদেরকে বলছে। কথা সত্য। আলী রাদিয়াল্লাহু তাআলা বাধ্য হয়ে যুদ্ধ থামিয়ে দিলেন। এবারে সমঝোতার জন্য বৈঠক হচ্ছে। বৈঠকে একদল আলীর পক্ষে সিদ্ধান্ত হলো আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পক্ষে কাজ করবেন। আমিরে মুআবিয়ার পক্ষে আমর ইবনে আসকে নিয়োগ করা হলো। তাদের মধ্যে সিদ্ধান্ত হলো এই দুইজনে 6 মাস সময় পাবে, এর মধ্যে যে ফয়সালা দিব ওটা উভয় পক্ষ মানতে বাধ্য। এর মধ্যে অনেক কাহিনী আছে। রাতের বেলায় যখন খুনিরা দেখলো এই দুই দল যদি সমঝোতা হয়ে যায় তাহলে 3 নাম্বার আসবে আমাদের বিচার। বিচার যাতে না হতে পারে সেজন্য একই সাথে তারা দুই ভাগ হয়েছে। ওসমান হত্যার সঙ্গে যারা জড়িত, একদিকে তারা হামলা করেছে আয়সার তাবুতে জিফিরের সময়, জঙ্গে জামালের সময়, আর একদিকে আক্রমণ করেছিল আমির মুআবিয়া আলীর বাহিনীর দিকে। আলী যখন জিজ্ঞেস করলো তোমরা কারা, বলে আমরা তো আয়সার লোক। আয়সা যখন যে তোমরা কারা, আমরা আলীর লোক। আবার সেই যুদ্ধ, তুমুল যুদ্ধ অংশ বেজে গিয়েছিল। জঙ্গে জামালের একটা পর্ব ছুটে গেছিল, সেটা বললাম। এরপরে জঙ্গে সিফফিন হলো, সালিশ নিয়োগ করা হলো। একদল বলল সালিশ নিয়োগ করা ঠিক হয় নাই। তাদের বক্তব্য কি, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, আল্লাহ ছাড়া কারো বিচার মানব না, সালিশ নিয়োগ করা যাবে না। তারপরও যেহেতু অপেক্ষায় আছি, 6 মাস চলে গেল। সিদ্ধান্ত হলো আলীর পক্ষ থেকে আবু মুসা আশআরী ঘোষণা করবেন যে আলীকে খেলাফতের দাবির থেকে সরিয়ে দেওয়া হলো। অপরদিকে আমিরে মুআবিয়ার পক্ষ থেকে আমর ইবনে আস ঘোষণা করবেন আমিরে মুআবিয়াকেও খেলাফতের দাবির থেকে বরখাস্ত করা হলো, তৃতীয় একজনকে খলিফা বানানো হবে। কিন্তু যখন ময়দানে ঘোষণা করার সময় চলে আসলো, তখন আবু মুসা আশআরী আগে দাঁড়িয়ে বললেন আলীকে আমি বরখাস্ত করে দিলাম। তখন আমিরে মুআবিয়ার পক্ষের যে লোক আমর ইবনে আস, তিনি বললেন খেলাফতের দাবি ছিল দুইজনের, একজন আলী, একজন আমির মুআবিয়া। আলীর দাবি যেহেতু বরখাস্ত হয়ে গেছে, এখন একজন আছে, উনি প্রতিষ্ঠিত। একটা চালাকি হলো আসলে এখানে। যাই হোক, এবারে আলীর পক্ষে যারা অতি উৎসাহী ছিল তারা বিগড়ে গেল, বলো তুমি কাফের হয়ে গেছো সালিশ নিয়োগ করার কারণে। একটা জিনিস খেয়াল রাখবেন, সালিশ নিয়োগ করা নাজায়েজ না। আপনারা জানেন বিয়ের ব্যাপারে আছে, যখন স্বামী স্ত্রী মীমাংসা মিলমিশ না হয়, ওখানে বলা আছে ফাবআসু হাকামাম মিন আহলিহি ওয়া হাকামাম মিন আহলিহা, স্বামীর পক্ষ থেকে একজন বিচারক, মেয়ের পক্ষ থেকে একজন বিচারক মিলে সালিশি করবে, এটা কোরআনে আছে। সুতরাং সালিশি নিয়োগ করা নাজায়েজ না। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এখন তারা তাকফির করা শুরু করলো। এখন আর এটা রাজনৈতিক বিষয় থাকে নাই, এখান থেকে ধর্মীয় বিষয় হয়ে গেল, আকীদার বীজ বপন হতে শুরু করলো। এখান থেকেই জন্ম হচ্ছে খাওয়ারিজদের। খাওয়ারিজ একদল লোক যাদের দাবি হচ্ছে ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, আল্লাহ ছাড়া কারো হুকুম চলবে না। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যেহেতু এখানে তৃতীয় পক্ষ বিচারক মেনেছেন, অতএব তিনি কাফের হয়ে গেছেন। আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা তিনিও বিচারক মেনেছেন, কাফের হয়ে গেছেন। এই দুই দলকে যারা সমর্থন করে তারাও কাফের। এরপরে তাদের আলাদা হয়ে গেল, নাহরাওয়ান নামক একটা জায়গায় তারা একত্র হলো। প্রায় 12,000 লোক তারা ঐক্যবদ্ধ হলো, আলাদা একটা দিন তৈরি করলো। গুনাহে কাবিরা যদি কেউ করে সে কাফের, জেনা করলো, চুরি করলো, সে কাফের। এরকম ভাবে এই লোকগুলো মুসলিমদেরকে তারা হত্যা করতে বেশি আগ্রহী কাফেরদের তুলনায়। এখনো দেখবেন, আমি বলছি না যে এরা খাওয়ারেজ, কিন্তু আমি আমার ভাইদেরকে সাবধান করব। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন গনিমতের মাল ভাগ করছিলেন।
তখন জুল খোয়াইসরা নামক এক ব্যক্তি দাঁড়িয়ে বলল, এদেলিয়া মুহাম্মদ, মোহাম্মদ ইনসাফ করো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওয়াইহাক অমাইয়া আদিল ইল্লাম আদিল, তোমার ধ্বংস হোক, আমি যদি ইনসাফ না করি আর কে ইনসাফ করবে? এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন, এই ব্যক্তির বংশধর থেকে একদল লোক বের হবে যাদের কাজ হবে মুসলিমদেরকে তাকফির করা, যারা মুমিনদেরকে হত্যা করবে, যারা আলেম ওলামাদের সাথে বেয়াদবি করবে, আলেমদের সাথে তুচ্ছ তাচ্ছিল্য করবে, তাদের ইবাদত অনেক বেশি হবে। তাহকিরুনা সালাতাকুম মা সালাতিহিম, তাদের সালাতের তুলনায় তোমাদের সালাতকে তোমরা তুচ্ছ মনে করবে। তারা তাহাজ্জুদ পড়বে, তারা ইবাদতে মগ্ন থাকবে, তারা কোরআনে কথা বলবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আহদাসুল আসনান সুফাহাউল আহলাম, বয়সে তারা তরুণ হবে, কম বয়সী হবে, যুবক হবে, কিন্তু তাদের বুদ্ধি অপরিপক্ক হবে। সীমাহুমাত তাহলিক, বেশি বেশি মাথা মুন্ডাবে। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হুম কিলাবু আহলিন নার, জাহান্নামের কুকুর। আমি আমার সকল ভাইদেরকে বলবো, খবরদার, বেশি বাড়াবাড়ির মধ্যে যাওয়া যাবে না। ইসলামের জন্য কাজ করুন, কিন্তু খাওয়ারেজদের সম্পর্কে সতর্ক থাকুন। আহলুস সুন্নাহ ওয়াল জামার আকীদা হচ্ছে ওয়ালা নুকাফফিরু আহাদান বিযামবিন, গুনাহে কাবিরা করলে তাকফির করা যাবে না। জিনাকার জিনা করেছে কিন্তু সে আল্লাহকে ভয় করে, কোরআন সুন্নাহর প্রতি ঈমান আছে, শয়তানের ধোঁকায় পড়ে জিনা করেছে, তাকে কাফের বলা যাবে না, গুনাহে কাবিরা করেছে। রোজা রাখে নাই, গুনাহে কাবিরা করেছে, তাকফির করা যাবে না। কিন্তু দেখবেন অনেকেই আছে এরকম, গুনাহে কাবিরা করলে তাকে তাকফির করে ফেলে। কিছু হাদিস তার পক্ষে দলিল আছে, আমি সেই বিষয় নিয়ে যেহেতু লম্বা আলোচনা করছি না। তাদের পক্ষে কিছু হাদিস আছে, কিছু কোরআনের স্পষ্ট আয়াত আছে, কিন্তু ওগুলোর ব্যাখ্যা আছে। তো সেই জন্য মনে রাখতে হবে, আলী রাদিয়াল্লাহু তাআলার সময় খাওয়ারেজদের উত্থান হলো। একদল যুবক, বেশিরভাগ যুবক, সুফাহাউল আহলাম। এই জন্য যুবকদেরকে যেমন আমরা উৎসাহিত করি, সঙ্গে সঙ্গে সতর্ক করছি, খবরদার, যখনই দেখবা তোমার ভিতর ওলামাদের প্রতি বিদ্বেষ এসেছে, তোমার মনের ভিতর আলেমদের প্রতি বেয়াদবি করার প্রবণতা তৈরি হয়েছে, তওবা করো, তোমার ভিতরে খাওয়ারেজদের লক্ষণ পাওয়া গেছে। যখন তোমার ভিতরে এই প্রবণতা আসবে, কাফেরদের তুলনায় তোমার কাছে আলেমরা বেশি ঘৃণিত, নামাজিরা বেশি ঘৃণিত, মুসলিমরা বেশি ঘৃণিত, তওবা করো, তোমার ভিতরে খাওয়ারেজদের লক্ষণ পাওয়া যাচ্ছে। তুমি যখন বেশি ইবাদত করছো আর অন্যদেরকে মনে করছো যে ওরা কিছুই করে না, ইবাদত করে না, মনে করবা তোমার ইবাদতের মধ্যে অহংকার এসেছে, খাওয়ারেজদের লক্ষণ পাওয়া যাচ্ছে। সাবধান হয়ে যাও, আরো সাবধান হও মানুষকে তাকফির করার থেকে, আরো সাবধান হও মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য করা থেকে, আরো সাবধান হও মুসলিমদেরকে হত্যা করার ব্যাপারে। খবরদার, আমরা দেখেছি যখন আফগানিস্তান দীর্ঘ লড়াই সংগ্রাম যুদ্ধ করার পরে একটা মুসলিম রাষ্ট্র গঠিত হলো, তখন সেখানে কিছু লোক মুজাহিদিনদের যেই সব আমিরদেরকে, যেই সব কমান্ডারদেরকে আমেরিকা খুন করতে পারে নাই, রাশিয়া খুন করতে পারে নাই, সেই সব লোকগুলোকে আমাদের এই একদল দিনদার মুত্তাকি পরহেজগার যুবক দিনের সৈনিক দাবি করে মসজিদে গিয়ে আত্মঘাতী হামলা করে সেই সব মুজাহিদিনকে উড়িয়ে দিয়েছে। তওবা করো, তোমার কাছে মুমিনদের চেয়ে কাফেরদের মর্যাদা বেশি। তুমি কাফেরদেরকে হত্যা না করে মুমিন মুজাহিদিনদেরকে হত্যা করেছো, তোমার ঈমান নিয়ে আশঙ্কা আছে। আমি ভয় করছি তোমার ভিতরে খাওয়ারেজদের লক্ষণ আছে। আমি তোমাকে সাবধান করছি, যেই সব মুজাহিদিনরা বিশ্বের বুকে নতুন করে ইসলামের ঝান্ডাকে উত্তোলন করার জন্য মুসলিমদেরকে জিহাদ শিখিয়েছে, শেখ ওসামা বিন লাদেন রাহিমাহুল্লাহ তাআলা রাহমাতান ওয়াসিআ, যিনি তার সাম্রাজ্য, কোটি কোটি টাকার সম্পদ ত্যাগ করে, বিলাসী জীবন ত্যাগ করে আফগানিস্তানের পাহাড়ে পর্বতে নেতৃত্ব দিয়েছেন, যার অর্থ দিয়ে পাকিস্তান পারমাণবিক বোমা তৈরি করেছে, আজ গর্ব করছে, যার অর্থ দিয়ে বিশ্বের বুকে মুসলিমরা অনেক বড় বড় কাজ করেছে, সেই লোকগুলোকে তুচ্ছ তাচ্ছিল্য করছে, তাদেরকে কেউ তাকফির করছে, তাদেরকে বিভ্রান্ত বলছে। তওবা কর মুসলমান, এই লোকগুলো হচ্ছে এই যুগের ইতিহাসের স্বর্ণ সেই সাহাবীদের নমুনা, সালাফদের নমুনা, যারা আবার বিশ্বের বুকে মুসলিমদের ভিতরে ঈমানের চেতনা তৈরি করেছে। সেজন্য মনে রাখতে হবে, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কাফের বলা শুরু হয়ে গেল। তিনি খুতবা দিচ্ছেন, মসজিদের কোণার থেকে একজন বক্তব্য দিয়ে উঠলো, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, আল্লাহ ছাড়া কারো হুকুম মানবো না। ওই যে সালিশ মানলো,
তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, কালিমাতু হাক্কিন উরিদা বিহাল বাতিল, কথা সত্য মতলব খারাপ। কথা সত্য মতলব খারাপ। তার মানে হচ্ছে কথা তো সত্য, আল্লাহ ছাড়া কারো হুকুম চলবে না, কোরআনের আয়াত এটা, কিন্তু ওদের উদ্দেশ্য হচ্ছে ওই সালিশ নিয়োগ করাকে নাজায়েজ বলে সে তাকফির করা হচ্ছে। যুবকদেরকে বলবো সাবধান হয়ে যাও, দিনের কাজ করতে গিয়ে নিজের ঈমান নষ্ট করো না, কারো খপ্পরে পড়ো না। চক্রান্ত এখনো শেষ হয় নাই, চক্রান্ত চলছে। এরপরে এই খাওয়ারেজরা যখন আলী এবং মুয়াবিয়ার মধ্যে যুদ্ধ হলো, শেষ পর্যন্ত সিদ্ধান্ত হলো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই খাওয়ারেজের বিরুদ্ধে লড়াই করলেন। প্রথমে ইবনে আব্বাসকে পাঠালেন, সেখান থেকে অনেক লোক ফিরে আসলো, বাকি যারা ছিল তাদের বিরুদ্ধে যুদ্ধ করলেন, বেশিরভাগ মেরে ফেলেছেন। ওই ফিতনা সেখানেই শেষ হয়ে যায়। কিন্তু কিছু লোক তো থেকে গেছিল, তাদের কিছু কিতাব রয়ে গেছিল, সেগুলো হয়তো আবার পুনর্জীবন লাভ করছে, নতুন করে সেই ফিতনা আবার দেখা যাচ্ছে। এই জন্য যুবকদেরকে সাবধান হতে হবে, খবরদার, আল্লাহকে ভয় করুন, দিনের কাজ করতে গিয়ে যেন আবার খাওয়ারেজ না হয়ে যাও। ফিতনা সামনে চলছে। আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিকে শেষ পর্যন্ত আলীর খেলাফতকে মেনে নিয়েছিলেন। এরপরে সমঝোতা হয়েছিল, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মৃত্যুর পরে, শাহাদাতের পর তাকে হত্যা করা হয়েছিল। এই খাওয়ারেজদেরই একটা দল তৈরি হয়েছিল, তারা মদিনায় বসে সিদ্ধান্ত করলে একই রাত্রে একই সাথে তিনজনকে হামলা করবে, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, আমিরে মুয়াবিয়াকে, আমর ইবনে আসকে। তো যাই হোক, অনেক লম্বা ঘটনা, দুইজনকে মারতে পারে নাই, কিন্তু আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফজরের নামাজে যাচ্ছেন, সে সময় তাকে আক্রমণ করে শহীদ করে দেওয়া হয়। তিনি বলছেন হাইয়া আলাস সালাহ, সালাতে আসো, তাকে হামলা করা হলো। তিনি যখন আক্রান্ত হলেন, তিনি সর্বশেষ কথা বলেছিলেন, ফুজতু ওয়া রাব্বিল কাবা, রব্বে কাবার কসম, আমি সফল হয়েছি। যাই হোক, আলী রাদিয়াল্লাহু তাআলা শহীদ হয়ে গেলেন, খলিফা হলেন হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু। অপরদিকে আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফতের দাবিদার হয়ে গেলেন, দুইজন খলিফা শুরু হয়ে গেল। আল্লাহ রাসূল সাবধান করেছেন, মুসলিমদের মধ্যে দুইজন খলিফা হওয়া যাবে না। মুসলিম শরীফে হাদিস খুলে দেখুন, আল্লাহ রাসূল বলেছেন, ইযা বুইয়া লি খলিফাতাইনি ফাকতুদুল আখিরা মিনহুমা, যখন মুসলিমদের দুইজন খলিফার বায়াত নেওয়া শুরু হয়ে যায়, তাহলে তোমরা দ্বিতীয় জনকে হত্যা করে দাও। মুসলিমের একটা অধ্যায় আছে এর উপরে, মুসলিমদের খলিফা হবে একজন, একজন নেতা থাকবেন যার অধীনে সবাই ঐক্যবদ্ধ থাকবে। হাসান রাদিয়াল্লাহু তাআলা দেখলেন আবার যুদ্ধ হয়ে যাবে, তিনি আমিরে মুয়াবিয়াকে পত্র লিখলেন সমঝোতার জন্য। শেষ পর্যন্ত সমঝোতা হলো। হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি যদি খেলাফতের হকদার হয়ে থাকি, আমি হকটা তোমাকে দিয়ে দিলাম, আর তুমি যদি হকদার হয়ে থাকো, তোমারটা তোমাকে দিয়ে দিলাম, আমি আমার খেলাফতের দাবি থেকে সরে গেলাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে ভবিষ্যৎবাণী করেছেন, আমার এই নাতির মাধ্যমে মুসলিমদের দুইটা বড় দলের মধ্যে একটা সমঝোতা তৈরি হবে। ইবনি হাযা সাইয়্যিদু হাযিল উম্মাহ, আমার এই নাতি সর্দার হবে, এবং তার মাধ্যমে উম্মার দুইটা গ্রুপের মধ্যে একটা সমঝোতা তৈরি হবে, শান্তি প্রতিষ্ঠা হবে। হাসান রাদিয়াল্লাহু তাই করলেন। এবারে আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা খলিফা হলেন, 20 বছর একাধারে খেলাফতের দায়িত্ব পালন করছেন। এবারে চলতে থাকলে 61 হিজরি চলে আসলো। আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু মৃত্যু সময় ঘনিয়ে আসলো, বিরহ হয়ে গেলেন। তিনি খেলাফতের দায়িত্ব লিখে দিলেন তার ছেলে ইয়াজিদকে। তিনি পরামর্শ করেছিলেন যে এরপরে নিশ্চয়ই আবার গন্ডগোল লাগবে, কে খলিফা হবে এ নিয়ে ঝগড়া লাগবে, সেই জন্য তিনি পরামর্শ করলেন। আপনারা জানেন, যারা শাসকদের আশপাশে থাকে তারা তো আসলে একটু বেশি উৎসাহিত থাকে। তারা বলল, আপনার ছেলে রাজ পরিবারে লালিত পালিত হয়েছে, সাহসী হোসাইন রাদিয়াল্লাহু